হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কি উল্টো রথ। সবাইকে শুভ উল্টো রথযাত্রা। সরি, একটু থুতলে গেলাম। তো যাই হোক, আমি যে সকাল সকাল সব কাজবাজ করে রান্নাবান্না করে আমার বরের জন্য আমি যাচ্ছিলাম বাপের বাড়ি। সোজা রথ থেকে ডাইরেক্ট উল্টো রথ, মাঝখানে কোনো ভিডিও করিনি আমি, কারণ আমার শরীর ভালো ছিল না, মন ভালো ছিল না, শরীরটা অত্যাধিক খারাপ হয়ে গেছিলো। অনেক প্রবলেম দেখা দিয়েছে আমার শরীরে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, এখন ঠিক আছি মোটামুটি। তো সুস্থ হতে একটু সময় লাগবে, এই কারণেই পারিনি। তো যাই হোক, এই যে আমি বাড়ি যাচ্ছি, টোটো কোনো পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আমি যে রাস্তাটা দিয়ে বাড়ি যাই শর্টকাটে, কাঠের পোল সামনে, পুরো একদম আমাদের বাড়ির সামনে গিয়ে আমি উঠি ভিতর দিয়ে, সেই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি। এই যে গোপালগঞ্জের রাস্তা ঢুকে পড়েছি, একদম পুরো আমার বাড়ির সামনে পুরোটা রাস্তা, অনেকটা রাস্তা তো দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই কারণে তোমাদের অল্প অল্প কেটে কেটে দেখাচ্ছি। তো তোমরা দেখো, যে সোনার ব্যাগ নিয়ে নিয়েছে, আমার হাতে সোনার ছাতা প্লাস একটা ব্যাগ। বৃষ্টির দিন তো, আর এই দেখো এই সাইডটাতে জঙ্গল, এই সাইডটাতে না গরমকালে প্রচণ্ড ভালো লাগে, হেভি সুন্দর হাওয়া দেয়, সবসময় গাছপালা থাকে। আর ওই জঙ্গলের মধ্যে দিয়েও, এই ব্রিজটা হওয়ার আগে অনেক বছর আগে, তখন আমি অনেক ছোট, তখন আর কি ছিল, রাস্তা ছিল, তখন ওই বাঁশবাগান দিয়েই সবাই যাতায়াত করতো, এই পাড়ার ওপার। তখন এই ব্রিজটা ছিল না। এই ব্রিজটা আমার বাবা মারা যাওয়া, যেই বছর মারা গেল তার কিছু মাস পর এই ব্রিজটা হয়। তো এই যে চলে এসেছে যে পিসির দোকান, পিসি আর পিসেমশাই বসে আছে, পিসির দিকে ক্যামেরাটা ঘোরাতেই পিসি ফিক করে হেসে দেবে। পিসি ফোনে কথা বলছিল, পিসি হেবি সুন্দর সুন্দর শাড়ি তুলেছে, তোমাদের অন্য সময় দেখাবো। পিসি আমাকে বলেছিল একটু দেখাতে, কিন্তু আমার যাওয়া হয়নি, তোলা হয়নি। তো এই যে আমি বাড়ির সামনে চলে এসেছি কাঠের পুল ক্রস করে, আর আস্তার সাথে সাথে এই দেখো, এটা জেঠু আমাদের পাশেই থাকে, ওই জেঠু দোকান, পাল জেঠু, ওনার টাইটেল যেহেতু পাল, ওই জন্য পাল জেঠু। তো যাই হোক, এই যে আমি বাড়ির সামনে চলে এসেছি। এবার সোনাকে দেখাম, সোনাকে খালি বলি কি চুপ 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 করে যাব, গিয়ে সবাইকে ধাপ্পা করবো যে সোনা ঢুকে গেছে, ওই দেখো। গিয়ে তো সেই চিল্লামিল্লি, এখন তোমরা শুনতে পাচ্ছ না। তো এই যে সন আর বঙ্কু তেল মেখেছে, স্নান করবে। আমি বললাম তোমরা নিন্টু পেন্টু, তোমরা দেখানো যাবে না। তো যাই হোক, তো এসে বিশেষ কারণ হচ্ছে কি তেল পান। সেদিন সেবার ছিল শনিবার, ছিল উল্টো রথ, সবাই জানো তোমরা। তো সেদিন আমাদের বাড়িতে বিপত্তারিণী তেল পান দেওয়া হচ্ছিল। তো আমি সেই কারণে আরও বিশেষ করে আসা হয়েছে। দিদি সকাল সকাল পুজো দিতে বসে পড়েছে, একদিকে মা বিপত্তারিণীর আসন বসিয়েছে, আরেকদিকে পুজো দিতে। যাই হোক, এসে দেখছি কোনো রান্নাবান্না হয়নি। শনিবার আমি ভেজ খাই, আমার এই বাড়ি ওই বাড়ি দুজনেই ভেজ খাই। তো এসে আমি দেখলাম সব সবজি মবজি মা কেটে রেখেছে, মানে দিদি পুজো দিয়ে রান্না করবে। আমি বললাম তো রান্না করতে হবে না, আমি করছি। তো এখানে কাঁকরোল আর পটল ভেজেছি, বাড়ির থেকেও আমি রান্না করেই গিয়েছি আমার বরের জন্য। তারপরে এখানে হচ্ছে কি কুমড়োর ডোগা দিয়ে ডাল হবে, মটরের ডাল, ওটা ধোয়া, ওইখানে চাল ধুচ্ছি, আর বাঁধাকপি, ব্যাস এই হচ্ছে। আর চাটনি ছিল আগের, ব্যাস এই। তাই এসে আমাকে নিজেকে দেখাইনি, দেখো আমি সিঁদুর টিপ কিচ্ছু পরিনি, মানে পড়েছে আর কি, ঘামে উঠে গেছে। তাই যে সোনা, সন, বঙ্কুশ তিনজনেরই স্নান হয়ে গেছে সকাল সকাল একদম। আমি রান্না করলেও খেতে দেবো। আর হ্যাঁ, ভাতটাও হয়ে গেছে, ভাতটা তখন হয়নি, ভাতটাও বসাবো, চাল ধুচ্ছি। তারপরে যে আমরা খাওয়া দাওয়া করে একবারে বিছানায় চলে এসেছি। দেখো দুজনে হাসছে, আমি ওদের দিকে ক্যামেরা দিয়েছি বলে, যে আমি সনসনা, এবার দুটোকে আমার একসাথে ঘুম পাড়াতে হবে, ঠিক আছে। তো এটা বিশাল একটা ভাইটাল সময়। তো এই দেখো, তারপরে এই যে আমাদের রথটা কীরকম আমার সনের, অবশ্যই কমেন্টে জানিও। আমার সোনাও এবার সোজা রথের দিন রথ টেনেছে, কিন্তু আমি রথের ভিডিও করতে পারিনি গো, বললামই তোমাদের আগের ভিডিওতে। তো যাই হোক, আমার সোনার রথটা তোমাদের এখনও নিচে আছে, তুলিনি, দেখিয়ে দেবো ওখানে অন্য একটা ভিডিওতে। এই যে আমার বাবার নমস্কার করার স্টাইলটা তোমরা একটু দেখে নাও, তোমরাও শিখে নাও। দেখো আমার বাবা কী করে মানে ঠাকুর নমস্কার করে। তো যাই হোক, এখন সবাইকে রেডি করে দেওয়া হয়েছে, সবাইকে জুতো পরিয়ে দেওয়া হচ্ছে। 3টে বাচ্চা তো একটু টাইম লাগে, ওই জন্য সব আগে। তো দিদি সোজাভাবে দড়িটা রেখেছে, তারপরে বলছে কি এ বাবা আজকে তো উল্টো টানবো। তারপরে আবার এখানটা বার করে বারান্দাতে, তারপরে উল্টো রথ, মানে উল্টোভাবে বেঁধেছে। এ দেখো আমার বাবা নমস্কার করছে, দেখেছো পুরো একদম মাটিতে। আমি বলছি বাবা নমস্কার করো, নমস্কার করছে, আবার করবে, দেখো এই দেখো, করো করো নমস্কার, এই দেখো নমস্কার করছে, দেখো নমস্কার আবার দিদিও গিয়ে শার্ট করছে। তো যাই হোক, এবার আমরা সবাই ওই দেখো টুক 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 করতে করতে আমাদের ন্যান্ডা প্যান্ডারা সব বেরাচ্ছে।
কত ভালোও লাগে দেখতে বলো। আশা করি ওরা বড় হয়ে যখন এই ভিডিওগুলো দেখবে ওরাও ভাববে আমরা কীরকম আর কইটুকিনি ছিলাম। আর দেখো সেই রাস্তায় বেরিয়ে তো সেই মজা, কারণ সারাদিন ঘরে আটকা থাকে, সারাদিন ঘরে বাঁধা থাকে, রাস্তায় বেরোলে মানে বাঁধা গরু ছাড়া পড়েছে এরকম একটা ব্যাপার। তা যাই হোক, সেদিনকে রথ টানিয়ে আমার সোনাই টেনেছে, সোনাই প্রসাদ দিয়েছে। আবার আমার বাবা প্রসাদ চুরি করে খেতে, চুরি করে না মানে প্রসাদটা নিয়ে খেতে যাচ্ছিলো। আমি বলছি বাবা খাস না প্রসাদ। তো যাই হোক, এই যে আমরা এখানে আরেকটা রথ ছিল, এটা হচ্ছে একটা পাশে একটা ভাই থাকে, ওই ভাইয়ের রথ। তারপরে এই যে ওই রাস্তা দিয়ে একটা ঢং ঢং করে বাজতে বাজতে একটা রথ যাচ্ছিলো, ওইটারও ভিডিও ক্লিপ আমি তুলে নিলাম। আমি যাইনি আর সামনে, কারণ বাচ্চাগুলোকে সামলাতে যাচ্ছিলো এই কারণে। তো এই যে আমাদের রথ টানা একদম কমপ্লিট, আমরা বাড়িতে ঢুকবো। আমি বোমকে কোলে নিয়ে ঘুরেছি, কারণ বোমকে রথ টানতে পারে না, হালকা টেনেছে। আর এটা হচ্ছে পাশের বাড়ি একটা দিদি আছে, ওর মামার মেয়ে, কত কিউট না বলো। তো যাই হোক, এই যে আমি এবার বঙ্গুকে চুমু খেতে দেবো। ও ক্যামেরা দিকে পুরো সনের মতন। তোমরা যারা আমার প্রথম দিকে ভিডিও দেখো বা প্রথমের দিকের ভিডিও দেখবে সবসময়, আমি কিন্তু সনকে নিয়েও এমন করে অনেক ভিডিও বানিয়েছি। এটা হচ্ছে কি পাশের বাড়ি একটা বধূ এমন করে দাঁড়িয়ে আছে, দেখি না আমাকে বলছে দেখ আমি দাঁড়িয়ে আছি, ভিডিও করছে। তো আমার সনের সাথে এরকম অনেক অনেক ভিডিও আছে যেখানে সন আর আমি একটা ফ্রেমে আছি। তো যাই হোক, এই দেখো দিদি পুজো উপলক্ষে পিসির দোকান থেকে শাড়িটা নিয়েছে। শাড়িটার নাম আমি জানি না, কিন্তু এত সুন্দর কালার কম্বিনেশন, এত সুন্দর, জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো। দারুণ পেস্তা কালার আর বেগুনি কালার, হেবি সুন্দর। আমি দিদি বলছি আমাকে একদম প্রতিদিন, আমার এবছর শাড়ি নেওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ আমি একটা অন্য জিনিসটা আমার মার কাছে আমি একটা অন্য কিছু চেয়েছি, যেটা আমার খুব দরকার, আমার কাজের জিনিস। অবশ্যই তোমরা যদি নিই তাহলে অবশ্যই দেখতে পারবে। তো এই যে রেডি ফেডি হয়েছে, আর আমার মাকে আজকে আমি বলেছি মা মাথায় একটু তেল দিয়ে দাও। মারা কি আর একটু তেল দিতে পারে, পুরো চ্যাপ চ্যাপ করে তেল দিয়েছে মাথায়। আর কি করবো, শরীরটা ভালো ছিল না, দিয়েছে। তো যাই হোক, ওই চ্যাপ চ্যাপ তেল মাথায় দিয়ে আমি মেলায় গেছি ঘুরতে। দেখো কত ভিড়, সোজা যত এত ভিড় হয়নি, উল্টোতে যত ভিড় হয়েছে। দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর গিয়ে আর কোনো বাচ্চা কাচ্চাদের কোনো জায়গায় চড়ায়নি, কারণ এত ভিড় ছিল। তো এই কারণে দেখো মানে সামনে এগোতে পারছি না। তারপরে মেলা থেকে জিলেপি টিলেপি নিয়ে বাড়িতে এসে এই যে এখানে এই যে আমরা সবাই মিলে গান চালিয়ে নাচা কাদা করছিলাম একটুখানি ডিজে লাইট জ্বালিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তখনের জন্য টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। এই যে আমরা শুয়েও পড়েছি। যারা ফেসবুক থেকে তারা প্লিজ ফলো করে নিও, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্র। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আর ওই পাশে সবাই বঙ্কু, আমার বাবা সবাই বঙ্কু, সন সবাই ঘুমিয়ে পড়েছে। তো এই যে আমার মা, আমরা সবাই খেয়ে তখন শুয়েছি আর কি। আর আমরা এই কজন ছাড়া বাড়িতে আর কোনো ব্যাটা ছেলে নেই, একমাত্র ব্যাটা ছেলে বলতে কোনো ছেলে মানুষ নেই। ছেলে বলতে একমাত্র আমার বাবা বঙ্কুই আছে, আর কেউ নেই। তো চলো, তোমাদেরও আশা করি রথ খুব ভালো করেছে। বাই বাই, সবাই ভালো থেকো, বাই।